গাইজ এতক্ষণ হোটেলে ছিলাম, এসে আর ব্লগ দিতে পারিনি কারণ পুরো ভিজে গেছিলাম। এই জন্য এসে প্রথমে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম। এরপরে আমরা ঘুরতে যাবো, এরপর তোমাদের পুরো ব্লগটা দেখাচ্ছি, দেখো পুরো কন্টিনিউ, ভালো করে দেখাবো। আমাদের এই রুমে আছি, দেখতেই পাচ্ছ রুমটা মোটামুটি ভালো। রুমটা পরে দেখবে, এখন ঘুরতে যাবো, প্রচুর লেট হয়ে গেছি, 3টে বাজছে, পুরো অন্ধকার হয়ে যাবে জানো তো। এই জন্য পুরো ঘুরে এসে তারপর তোমাদের পরে দেখাচ্ছি, ঠিক আছে? কন্টিনিউ দেখো। গাইজ দেখতে পাচ্ছ পুরো দুর্গা ড্যামে চলে এসেছি, পুরো ভিডিওটা দুর্গা ড্যামের বাইকটা পুরো টপ হিলের করে এনে আনতে মানে ফিরেছি, এতটাই পেরেছি, এর থেকে বেশি যেতে পারবো না। পাহাড় কিন্তু সেই লেভেলে পাহাড় আছে পুরো, দেখতেই পাচ্ছ তোমরা। কমেন্টে বলবে কেমন হয়েছে, ভালো লেগেছে নাকি না লাগেনি। পুরো সেই সব আমাদের ব্লগাররা ব্লগ করছে, আর কি কারা আফা আর গান মারাচ্ছে। আর দেখো একটু মেয়ে দেখছে, কোথায় মেয়ে পড়াবে নাকি। তাজা ঘন তাজা। এখানে এলে কেমন লাগলো তোমার বলো? বাবা এখন তো বর্তমান ঘুম পাচ্ছে, রুমে গিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, বেশি কিছু না, শুধু ঘন তাজা। আচ্ছা ঠিক আছে, তোমার কেমন ভালো লাগলো? একদম ফাটাফাটি। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা চলে যাবো নেক্সট জায়গায়। হ্যাঁ নেক্সটের দিকে চলে যাবো, এখন এইটুকু চলো, আর বাকিটা পরে করছি, ঠিক আছে? চলো চলো চলো, এরপরে যাওয়া যাক, আর পরের দৃশ্য দেখার তোমাদের। দেখতে পাচ্ছ পাহাড়ে পুরো সাইড দিয়ে যাচ্ছি রোডে, সেই মজা পুরো। পাহাড়ের মধ্যে গাড়ি চালাচ্ছি গাইস, পুরো উড়িয়ে দেবো লিমিটে। পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের জন্য বলছি হ্যাপি, পুরো এত সুন্দর লাগছে কি বলবো। আর দেখে আমার মন খুশি হয়ে গেল, এত কষ্ট করে এসেছিলাম আজকে, এই দেখে মন পুরো খুশি হয়ে গেল, সত্যি বলছি। এই রোডটা আমাকে সবার সাথে দারুণ লেগেছে, আর তারপরে এই টাওয়ার পুরো ওপি লেভেলে। তারপর পাহাড়ের কোনো জবাব নেই, পুরো সলিড, পুরো সলিড লেগেছে সত্যি বলছি। কালকে আবার একবার দেখি, কালকে আসতে পারি নাকি, তোমাদের আরো একটু ভালো মতো দেখাবো তাহলে। পুলিশ আছে এখানে, একটু চপ করা যাবে না, এখানে একটু ধীরে সুস্থে যেতে হবে, না হলে কেলানি খেয়ে যাবো। আর কি কিছু না, একটু কেলানি খেয়ে যাবো। পুরো ওপি লেভেল লাগছে দেখো গাইস, আমাদের রাইডাররা যাচ্ছে, পুরো সেই ভিউ। তোমাদের একটা ছবি তুলে তোমাদের দেখাবো পরে, পুরো সেই ভিউ গাইস, পুরো ওপি লেভেল লাগছে সত্যি বলছি, এত সুন্দর লাগছে না, পুরো পয়সা পুরো বসুল হয়ে গেছে। যতটা মানে অনেক কিছু ইনভেস্ট করে দিয়েছি গাড়ির পিছনে, এর পিছনে সব আজকে বসুল হয়ে গেল এই রোডটা দেখে। তারপরে একটু লিমিটে চালাতে হবে, না হলে পাহাড় থেকে পড়লে পুরো খতম। টাটা বাই বাই গুড বাই হয়ে যাবো। পিস উঠে আছে, লিমিটে চালাতে হবে।
এখানে চাঁদনি গিয়ে চাপবো। তারপর টপ হিলের করতে চলে এসেছি কাছাকাছি। এটা ওভারটেক করছে টার্নিং এর মুখে, এটা ঠিক না, তার করছে করুন, हमारा क्या, हम तो उड़ाएंगे। पूरा सही व्यू गाइस। তোমাদের কেমন লাগছে এটা বলবে আমাকে কমেন্টে। আজকে আমার ব্লগ করা এনজয় নেই, সত্যি বলছি আজকে আমার এই ঘোরা এনজয়, কেন এত হ্যাভি রোড কি বলবো আর, দেখেই মন ইয়ে হয়ে যাবে। তার মধ্যে একটা দুটো ওয়াটারফল দেখতে পাই, আরো ওয়াটারফল মনে আছে একটা ছোটো মোটো। পুরো টপ হিলে মানে চলে এসেছি যতটা মনে হচ্ছে, দেখা যাবে। আর যাই বাইকাররা আছে টপ হিলের কাছাকাছি। আর যাওয়া যাবে না, আর উপরে যাওয়া যাবে না, আর উপরে গাইস এখন বাইকটা পার্কিং এর লাগিয়ে যাচ্ছি নিচের দিকে। এখানে ওয়াটারফল আছে একটা, মোটামুটি বড়ই ওয়াটারফল আছে, এই জন্য নিচের দিকে যাব। বাইকটাকে স্ট্যান্ড করে এখানে যাচ্ছি নিচে, এখানটাই ওয়াটারফল আছে, নিচে যেতে হবে, পাহাড়ে অনেক উপরে আছি, এই জন্য নিচের দিকে যেতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পাহাড়, এখানে অনেক দোকান আছে, মানে হাতে বানানো জিনিস এখানে পাওয়া যায়। আমার গার্লফ্রেন্ড থাকলে নিতাম, কিন্তু আমার গার্লফ্রেন্ড নেই, এই জন্য কী কিনবে, বেকার। যাই হোক পয়সা থেকে গেল। এবার আমরা নিচের দিকে যাব, ঠিক আছে যাওয়া যাক নিচের দিকে। এরপরে এখন নামতে হবে পাহাড়ের নিচে, এটাই পুরো কষ্ট। তাও তোমাদের জন্য কষ্টটাও করবোই, তোমাদের জন্য করবো না, কাদের জন্য করবো, ঠিক আছে। তোমাদের দেখাতে হবে কালকে সারা রাত পুরো ভিজে ভিজে 200 কিলোমিটার পুরো ভিজে ভিজে গাড়ি চালিয়ে এসেছি তোমাদের জন্য। এগুলো 100 কিলোমিটার মতো আমরা মানে বৃষ্টি পাইনি, পুরো কাদু ফাদু হয়ে গেছিলাম। দেখতে পাচ্ছ তো ওয়াটারফল, বাবা এখানটা পড়লে পুরো খতম, এই জন্য ক্যামেরাটা একটু আমার নিচে বি দেখতে হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে পড়লে পুরো নিচে সোজা স্পট। দেখে দেখে নামতে হচ্ছে, ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু দেখতে পাচ্ছি না, তোমরা একটু ম্যানেজ করে দেবে ক্যামেরার অ্যাঙ্গেলটা। ওয়াটারফলটা দেখতে পাচ্ছ, সেই লেভেলের ওয়াটারফল। আরো নিচে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। ওখানে একটা সিনেম্যাটিক শ্যুট হচ্ছে, নামতে অসুবিধা হচ্ছে, তারপরে ম্যানেজ করে যাচ্ছি ওটা দেখাতে। নামতে হবে বাম্পার লাগছে দেখতে, পাহাড়ের উপর দিয়ে ওয়াটারফলটা কেমন লাগছে বলবে, সেই লেভেলগুলো লাগছে, ঠিক আছে। এরপরে অন্য নেক্সট জায়গায় যাবো, এই জন্য একটু ফটো শ্যুটটা করবো আর ওয়াটারফলের ছবি দেখে দিলে এই জন্য আসছি এইটুকু কথা। এখানে একটা ফিল্ম শ্যুটিং হচ্ছে মনে হচ্ছে, দেখতেই পাচ্ছ কি ফিল্ম শ্যুটিং হচ্ছে কে জানে, ঠিক আছে বাদ দাও।
নায়িকাটাকে দারুণ লাগছে। ঠিক আছে, গার্লফ্রেন্ড থাকতো তার হতো একটা। আমাদের এখানে ছাবড়ি গিয়ে দেখো, সেইভাবে যদি একটা গার্লফ্রেন্ড থাকতে ভালো হতো না। এখানে ফিল্মটা শুটিং হচ্ছে বাম্পার একদম। আমি ক্যামেরা করতাম, তোমার তো বিয়ে হয়ে গেছে, তোমার গার্লফ্রেন্ড কি দরকার? তোমার কথা বলছি। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড নেই। R15 নিয়ে লোক স্কুটি নিয়ে মেয়ে নিয়ে ঘুরছে, কিন্তু আমরা R15 নিয়ে পাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, একটু ফটো শ্যুট করবো, পরে কথা বলা হচ্ছে। ঠিক আছে, দেখা হয়ে গেছে। এরপরে চলে যাবো নেক্সট জায়গায়। এখানে কমপ্লিট হয়ে গেছে দেখা পুরো, তোমাদের যতটা পেরেছি ততটা দেখিয়েছি। ঠিক আছে, এরপরে তোমাদের ঝর্ণার ভিডিওটা দেখিয়ে দিলাম। এবার আরও উপরের দিকে যাবো, কি আছে দেখবো। এখানে একটা অনেক মোবাইল কে গেছে কে জানে, বা ছাড়া। এরপরে আরও উপরের দিকে যাব, দেখি কি আছে। আমি নিজে জানি না, প্রথমবার লাইভে আসছি, তোমরা তো জানোই। ঠিক আছে, দেখো পরপর টপ হিলের দিকে চলেই যাচ্ছি। এখানে শর্ট ভিডিও শ্যুট হচ্ছে আমাদের। ভাই সেই টার্নিং, সেই ভিউ, পুরো ওপি লেভেলে, যা বলো। যা বলো, পুরুলিয়ায় এসে কিন্তু সেই ফিলিং, মানে এত ওপি রোড তো কি বলবো আর। মানে এই এক্সপিরিয়েন্সটা আজ পর্যন্ত লাইফে জীবনে হয়নি, আজকে প্রথমবারই হলো। পুরো ধামাকাদার হলো, যা হলো। আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে জানি না, কেন আমার সানগ্লাসটা খোলা আছে, কেন দেখতে পাচ্ছি না। সানগ্লাসটা খোলা আছে, একটু আওয়াজ বাইকের হবে, একটু ম্যানেজ করে দেখবে। তোমরা দেখার জন্য দেখো, কথা হচ্ছে শুনতে হবে না। ঠিক আছে, শুধু দেখো। তোমাদের ভাইকে আরও একটু সাপোর্ট করো, এরপরে আরও ভালো ভালো ব্লগ আনবে, পুরো ধামাকাদার হবে। নেক্সট ভিডিওটা দেখবে। আমার ভাইকে একটু মানে সাপোর্ট করো, আর কিছু নয়। এই 10 লোকখানে ফলো তো 10 লোককে তোমার শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব তো করে দিবে জানি। তোমরা একটু সাপোর্ট করো, তাহলে দেখবে ভালো ভালো ব্লগ আনবো। একবারে টপ হিলের করে চলে এসেছি মনে হচ্ছে। আরও কত টপ হিলে যাবো, ঠিক নেই আমাদের এখনো উঠে যাবো। যত দূর আসতে আছে তত দূর যাবো। সেখানে দাঁড়াতাম, সেখানে কালকে স্নান করতে আসবো তখন, সেখানে তোমাদের সেই শটটা আমি দিয়ে দেবো। এই জন্য বেকার সেখানে দাঁড়ালাম না, কেন অন্য অন্য জায়গায় কভার করতে হবে, তোমাদের পুরো ওয়ালটা দেখাতে হবে না। এই জন্যে যতটা হচ্ছে। পুরোটা পাহাড়ের উপরে চড়া হচ্ছে আজকে। বাইকে অফরোডিং না, আজকে বাইকে পাহাড়ের উপরে চড়াচ্ছি। এখানে বি লোকের বাড়ি আছে পাহাড়ের উপরে, ভাবতে পারো এগুলো যে আমাদের হতো ভালো লাগতো না। কেন অনেক আমাদেরকে বাড়ি দীঘার সাইডে, অনেকজন বলে আমার বাড়ি দীঘার, কিন্তু একদিন দেখবে কোনো জিনিসটাই ভালো লাগবে না, সেটাই বড় কথা। কোথায় যাচ্ছে আর কে জানে। এরপরে নেক্সট কোনটা দেখার জিনিস আসছে, কি দেখার আছে আমি নিজে জানি না। যাওয়া যাক, তারপরে দেখবো কি আছে দেখার জিনিস।
এখানে কোনো বাজারটা কিন্তু বাম্পার, সব রকম হাতে কাঠের বানানো জিনিস পেয়ে যাবে। আমি একটা জিনিস নিয়েছি, একজনকে দিব জানে, কে নেবে না কে জানে। কি নিয়েছি একটা, তোমাদের পরে দেখাবো। তাই সিগারেট কথা অনেক কাউকে বলা যাবে না, কাকে দিব কি। একজন আছে কিন্তু দিব, তার জন্য একটা কিনেছি এখান থেকে, না এর আগে থেকে কিনেছি। মনে হচ্ছে না আমি দিতে পারবো, তবে দেখবো। তারপর টপ হিল, এটা মনে হয় এটা টপ হিল নাকি? ও ভাই, এটা মনে টপ হিল না? দেখতে পাচ্ছি সেই গাইস এখানে দেখিয়ে দিলাম। এরপরে নেক্সট কোথায় যাওয়া যাক, আরও নেক্সটে আরও কোথাও অনেক জায়গায় আছে, আর নেক্সটে बाबा पापा की पड़ी बाइक के सामने आ गई, उड़ा देंगे हम, बहुत डेंजर ড্রাইভার है। অনেকজন তারা অনেক আগে চলে গেছে, এই জন্য তাদের এখন ধরতে হবে। তারা সামনের দিকে চলে গেছে, আমরা একটু লেট হয়ে গেছে, ফটো শ্যুট করছিলাম না এই জন্যে। এরপরে দেখা যায়, এরপর সীতাকুণ্ড মনে আছে, মানে সীতাকুণ্ড মনে জানো তো ঘটনা, আরও দেখাবো তোমাদের পুরোটা। চলো দেখা যাক। বাইকটা রেখে দিয়েছি, এরপর তোমাদের সীতাকুণ্ড দেখাবো। নিচে দিকে যাচ্ছি, তারপরে সীতাকুণ্ড, সেখান থেকে বলে জল আসছে, এদিকে যাচ্ছে সীতাকুণ্ডে জলটা। জঙ্গলে রাম লক্ষ্মণ বনবাসে এসেছিলেন অযোধ্যা পাহাড়ে, বনবাস থাকাকালীন জঙ্গলে ছিলেন, আম পাকা খেয়েছিলেন, চেন পাকা ভেলা পাকা খাওয়ার পরে এখানে একটু বিশাল উঁচা জায়গা, মাটির উঁচা রকম জায়গা আছে তো, মাটির বেজের মতো। সেখান থেকে সীতা দেবী প্রভু রামচন্দ্রকে জিজ্ঞাসা, প্রভু রামচন্দ্র আমি জল কোথায় পাওয়া যাবে? উনি সেইখান থেকে বসে নিয়ে তীর মারার সঙ্গে সঙ্গে জল বার হয়েছিল, সেই জল পান করে তীর মেরেছিলেন, সেই জল পান করে নিয়ে সীতা দেবী ইপি মধ্যপ্রদেশ জন্মভূমিতে চলে নেন। এই জলটা এর নাম সীতাকুণ্ড। আর যেখানে আছেন বাংলাদেশে, ওটা আছে অগ্নিকুণ্ড। এটা জল 12 মাস এরকম থাকবে, কম না 12 না ক্লিয়ার থাকবে। নরমাল ঠান্ডা জল না গরম? নর্মাল গরম, নর্মাল গরম, নর্মাল গরম হবে। আচ্ছা যান ওখানে, যান না, ওখানে একই জল দেখুন, যান পাচ্ছে বলছি, ওখানে জল বার হচ্ছে বলছে, দেখুন ঠান্ডা, এটা ঠান্ডা। আর এখন এই দিকটা আগা না ঠান্ডা। আর কি খাচ্ছেন আপনি? গুটকা খাচ্ছেন তো মতো, এই গুটকা খোর। আর দেখুন তারপরে ওটা দেখুন তো, ওটা স্পেশাল করে দেখুন, জান কুম্পাই দিকে হাঁটি যাও ভাই, দেখুন তো, হ্যাঁ তবে দেখুন সে কথা বলা আছে। হ্যাঁ হ্যাঁ, দেখ তো ঠান্ডা নাকি গরম? হ্যাঁ গরম, নর্মাল বলবেন তো, নর্মাল গরম হবে, ওটা পুরো ঠান্ডা। দেখুন তো, দেখুন তো পুরো আব্বা বয়ে এইদিকে চলে আছে, ওই যে ওনাকে দেখুন তো, এটা গরম। তুমি বিশ্বাস করছো না বয়ে যে ব্যাপার, এখান থেকে জল বাড়াচ্ছে না। তুমি চলে এসো, চলে এসো, ভয় কাজ করো। তো তখন দেখি ওটা বুঝবে আর কি, ওখানে জল বাড়াটে না, তুমি ওই যে চলে যাও, আমি ওদিকে চলে তুমি গুটকা খাচ্ছ, তুমি যাও না। আমি কি বলেছি বলো, গুটকা খাচ্ছ, তুমি যাও না। ও বাবা, গুটকা না খেলে ঘুম চলে আসে, দেখতে পেলে না বাইক নিয়ে এদিকে চলে গেছে। গুটকা দে আর পড়বে না, পড়বে না, আগা আগা
এক মিনিট দাঁড়ান, 1 মিনিট। এবারে দেখুন, আর বলুন মিথ্যা কি সত্যি বলুন, দেখে না, ঠিক আছে? লাস্টের দিকে কিন্তু গরম লাগছে। আরে মশাই বলুন, আমার মিথ্যা কথা বলতে যাবো না। বিস্তর আছে ঠিক বলুন তো, দেখো না, ঠিক বলুন তো, কি বাবু, ঠিক বলুন তো, ভুল বলিস তোমার এক্সপিরিয়েন্স কেমন? লাজবাব। এইখানে তাহলে তীর মেরেছিল। সেখানে তীরটা ফুটেছে বলে তীরটা দেখতে পাচ্ছ, এখানে জল আছে, এখানে তীর মেরেছিল সীতাকুণ্ড। বার হচ্ছে না, বার হচ্ছে না ওই ওই জায়গাটা বার হচ্ছে, কিন্তু বাঁধের জায়গা তো ফাঁকা আছে, ওই জায়গা তো বার হচ্ছে ওখানে। দেখুন ঠিক বলুন, ওই ছেলেটাকে জিজ্ঞেস করুন। বললো তো ঠিক ঠিক আছে, তাহলে ঘুরে গাড়িটা নিন, কিছু মনে করো না। ওটা কি হ্যাঁ, ওখানে ঠিক। ওটা ছিল কুয়ো ছিল, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবে। নাম কি তোমার? সুদীপ। সুদীপ কি? রাম মন্দির পূজার একটা এখনকার ছেলে সেই গুপ্তাপটা অনেকেই খাচ্ছে, না, অনেকের ছেলে খায় তো। ঠিক আছে, মহাপাত্র নাকি পাত্র, কিছু মনে ভাবা না। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবে, ভালো লাগলো। ঠিক আছে। আর ব্যবহার তোমার একটু আমাদের ছেলে এখানে আমাদের গোটা দেখতে পেলে ঘটনাটা শুনলাম, কিন্তু বললাম না, পুরো সীতাকুণ্ডের ঘটনাটা শুনতে পেলে। আর কিছু বলার নেই, তোমরা পুরো কন্টিনিউ দেখলে তো সীতাকুণ্ড, এই জন্যে আর কি বলবো তোমাদের, পুরো ঘটনাটা শুনতে পেরে গেলে, বুঝতে পেরে গেলে, এই জন্য। গাইস এখন আমরা একটা ড্যামের দিকে আসছে, সীতাকুণ্ড দেখা হয়ে গেছে, এরপরে এই জন্যে ড্যামের মধ্যে এসেছি, ড্যামটা দেখবো, তারপরে বাড়ির উদ্দেশ্যে চলে যাবো। এখানে বি অনেক কিছু দোকান আছে, এখানে পাবলিক আছে। ড্যামটা তোমাদের দিনের বেলা হলে ভালো হতো, কেন দিনের বেলা লাইট থাকতো, আরও বাম্পার লাগতো দেখতে, কিন্তু এখন কি করব বলো, আমাদের সব এত দেখলে তো একটা একটা জায়গা কভার করতে কত টাইম লাগছে। যতটা তোমাদের কম মিনিটের মধ্যে যতটা পারলাম ততটা দেখাচ্ছি, কিন্তু আর বাকি আমি কি করব, দেখো আমার হাতে কিছু নেই, যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। এই জন্যে আর বেশি ব্লগ বড়ো করব না, আজকে জন্যে এইটুকুই শেষ করে দিব এইখানটাই, কেন রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই জন্য আজকের জন্য এইটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর এই ভিডিও নেক্সট পার্ট দেখার জন্যে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট ছোটো করে দিয়ে যাবে ভাই ভেবে, ঠিক আছে? লাইক আর একটা ফলো না, এ তোমার শেয়ার, ঠিক আছে? আজকের জন্য এইটুকু, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।